আজকে আমরা ফর লুপ নিয়ে একটু প্র্যাকটিস করব, আর কিছুই না। এর আগে আমরা ফর লুপ নিয়ে বুঝেছিলাম এবং হোয়াইল লুপ দিয়ে আমরা একটা প্রোগ্রামও করেছিলাম যে ১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যাগুলোর আমরা কি করব, যোগ করব। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? খুব সিম্পল বিষয়, যে আমাদের ইন্ট আই, তারপরে হচ্ছে আমাদের যেহেতু যোগফল রাখতে হবে, ইকুয়াল সাম ইকুয়াল 0। ওকে ফাইন। এখন সাম ইকুয়াল 0 তুমি যদি না লিখে শুধু সাম এভাবে লেখো, কোনো সমস্যা নাই। কোনো সময় একটু প্রবলেম হয়ে যায়। যার কারণে এটা লেখার জন্য sum equal to 0 লেখাটা বেটার। কারণ এর আগে তুমি যদি কোনো প্রোগ্রাম লিখে থাকো, সেখানে sum এর কোনো মান থেকে থাকে, তখন দেখা যায় যে প্রোগ্রাম সেটার সাথে ইন্টারফায়ার করে। তো সাম বা তুমি যে প্রোগ্রামগুলো ব্যবহার করছো, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছো, সেখানে সাম বলতে কোনো ভেরিয়েবল যদি থাকে, তখন এক ধরনের গার্বেজ প্রিন্ট হয়। আমরা এর আগেও দেখেছিলাম যে গার্বেজ প্রিন্টিং। তো আমাদের যেটা করতে হবে, আমাদের লুপ স্টার্ট হবে। এখানে আর আমাদের আয়ের মান ইন্ট কিনা সেটা বলে দেওয়ার দরকার নেই। যে আয়ের ভেরিয়েবল টাইপ আমরা শুরুতে বলে দিয়েছি যে আই ইকুয়াল ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা শুধু আয়ের মান ইকুয়াল টু 0 এখানে বলে দিলাম এবং আয়ের মান ১ থেকে ১০০০ পর্যন্ত চলবে এবং i++। আমরা printf ফাংশনটাকে ব্যবহার করব এবং printf এর ভিতরে আমরা %d এবং এই %d টা কার? %d টা হচ্ছে sum এর। খুব চমৎকার একটা ভুল আমরা করে ফেলেছি। খেয়াল করো যে আমরা যদি প্রোগ্রামটাকে একটু পড়ার চেষ্টা করি, কম্পিউটার কিভাবে এটাকে পড়ে। প্রথমে কম্পিউটারকে বলে দিলাম যে আমার ২ টা ভেরিয়েবল দরকার। একটা i নামে আর একটা sum নামে, এবং sum এর মান আমি বলে দিলাম 0, বা আমরা sum এর মান বলে দিলাম না, ধরো। আমরা sum এর মান বলে দিলাম না, তাহলে আমাদের ২ টা ভেরিয়েবল দরকার। তারপরে কম্পিউটার গেল ফর লুপের কাছে। সে দেখলো ফর i ইকুয়াল টু 0। ওকে ফাইন। তাহলে ফর লুপটা 0 থেকে শুরু হবে এবং এটা ১০০০ এ গিয়ে শেষ হবে এবং আয়ের মান বৃদ্ধি পাবে। তো এটা বৃদ্ধি পাওয়ার পর সে কাকে প্রিন্ট করবে? সামকে প্রিন্ট করবে। এখন কোন জায়গায় কি আমি সামের মান যোগ করেছি যে ১, ২, ৩, ৪ এভাবে ১০০০ পর্যন্ত যোগ করেছি আমাদের প্রোগ্রামিং এর কোনো অংশে এটা আছে? নাই কিন্তু। যার কারণে আমি যদি সামের মানটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এখন দেখতে পাচ্ছি ১৬। তারপরে হচ্ছে আমরা যদি আবার প্রিন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি ১৬। সো এখানে ১৬ হওয়ার তো কোনো মানে নেই। তুমি এভাবে বারবার প্রিন্ট করতে থাকবা, দেখবা যে সামের মান কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কেননা আমরা সামের কোনো মান দিয়ে দিই নাই। এইজন্য সামের মান শুরুতে 0 দেয়াটা আ বুদ্ধিমানের কাজ। তো আমরা এখানে যেটা করব, আমরা এটাকে সামের মানটাকে বৃদ্ধি করব শুধু ফর লুপের ভিতরে। তাহলে সাম ইকুয়াল টু নিউ সাম ইকুয়াল টু ওল্ড সাম প্লাস হচ্ছে i। তাহলে প্রথমে সামের মান 0, এরপরে লুপের মধ্যে ঢুকবে, ঢোকার পর নতুন সামের যে মানটা, সেটা পুরাতন সামের সাথে i কে যোগ করবে। এখন কিন্তু আমরা যদি সামের মানটাকে লুপের বাইরে এসে প্রিন্ট করি, তো তোমাদের মধ্যে অনেকেই বলেছে যে বাইরে ভিতরে পার্থক্যটা কি? সো আমরা প্রথমে হচ্ছে লুপের ভিতরে প্রিন্ট করি। আমরা এই অংশটাকে এখান থেকে কাট করে নিয়ে যাই। তারপর হচ্ছে আমরা লুপের ভিতরে যদি রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে কি হয়? আমরা এটাকে নিয়ে আসলাম। বুঝতেই পারছো যে রেজাল্টটা কি হয়। আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এই যে এই অংশটা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আমরা ইন্ডেন্টেশন করি। যদি আমরা এখানে একটু ফাঁকা রাখি, তাহলে বিষয়টা আরেকটু সুন্দরভাবে বোঝা যায়। খেয়াল করো, আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু এটা। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রথমে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0, এরপরে হচ্ছে ১, অর্থাৎ 0 আর ১ যোগ হয়েছে, এরপরে ১ আর ২ যোগ হয়েছে ৩, তো ৩ এর পরে ৩ আর ৩ যোগ হয়েছে ৬, ৬ আর ৪ যোগ হয়েছে ১০, অর্থাৎ যতবার যোগ হয়েছে ততবার কি করেছে? এই প্রিন্ট করেছে। কিন্তু আমরা কি করতে চাই? শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দেখতে চাই। তো যখনই আমরা লুপ ব্যবহার করব এবং শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দেখতে চাবো, তখন আমরা রেজাল্টটাকে লুপের বাইরে এসে প্রিন্ট করব। কখনোই লুপের ভেতরে প্রিন্ট করব না। লুপের বডির যেটা, যে কার্লি ব্রেসেস বা আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি যেটা, এই কার্লি ব্রেসেস এর ভিতরে কখনোই আমরা প্রিন্ট ব্যবহার করব না। সাধারণত আমরা লুপের ক্ষেত্রে প্রিন্টটা কার্লি ব্রেসেস এর বাইরেই ব্যবহার করে থাকব। আমরা যদি এখন রান করি, তাহলে আমরা খুব চমৎকার মতোই ফাইনাল যে রেজাল্ট আমাদের দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমি মনে করি যে ফর লুপ নিয়ে এনাফ কথা বলা হয়ে গিয়েছে। তারপরে আমরা এরপরে কয়েকটা লুপ করব।
সেটা আমি সিউর না। আমার যখন যেটা মন চাবে আমি তখন সেটা দিয়ে করব। হয়তো ফর লুপ দিয়ে করব, হয়তো ডু হোয়াইল দিয়ে করব। আচ্ছা, ডু হোয়াইল নিয়ে আরেকটু কথা বলা বাকি আছে। আমরা নেক্সট কোনো পর্বে ডু হোয়াইলটাকে ব্যাখ্যা করব। সুতরাং তোমাকে ৩ টা লুপই এমনভাবে মাথায় সেট রাখতে হবে। ৩ টা লুপের কাজ সেম, ৩ টা লুপ একই জিনিস লাগে চলার জন্য। শুধুমাত্র এদের গঠনটা ভিন্ন, এদের আকৃতিটা একটু ভিন্ন বিভিন্ন কারণে। তোমাকে কোনো একটা প্রোগ্রাম যদি বলে দেয় যে এটা এই লুপ ব্যবহার করে লেখো, বিশেষ করে ডু হোয়াইল এর ক্ষেত্রে বলে দেয় যে ডু হোয়াইল ব্যবহার করে লেখো, তখনই শুধু তুমি ডু হোয়াইল ব্যবহার করবা। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই তুমি ফর লুপ ব্যবহার করবা। এটা ইজি টু মেইনটেইন, ইজি টু তোমার এটাকে কনস্ট্রাক্ট করা, তোমাকে ইজি এটাকে ম্যানিপুলেট করা। তো ফর লুপ সবসময়, লুপের ক্ষেত্রে ফর লুপ ব্যবহার করার চেষ্টা করবা যখন ফিক্স করে বলে দিবে যে তোমাকে এই লুপটাই ব্যবহার করতে হবে, হোয়াইল লুপই ব্যবহার করতে হবে বা ডু হোয়াইল লুপই ব্যবহার করতে হবে, তখন বিষয়টা ভিন্ন। তাছাড়া সবসময় ফর লুপ ব্যবহার করার চেষ্টা করবা। তো ভালো থাকো সবাই, কথা হবে আগামী পর্বে।